এত স্মার্টফোন নিয়ে ভিডিও করতে করতে আসল ভিডিওটাই করা হয়নি। মিড বাজেটে কারোর কাছে যদিও সেটা আপার মিড বাজেট, সেরা ক্যামেরা স্মার্টফোন কোনটা, আর সেরা ক্যামেরা স্মার্টফোন খুঁজতে বসলে দুটো স্মার্টফোনের নাম অবভিয়াসলি সামনে আসবে। একটা হচ্ছে ভিভো V60 আর একটা হচ্ছে ওপো রেনো 14। দুটোই মোটামুটি 36 থেকে 38,000 রুপিতে অ্যাভেলেবেল। তো এই দুটো স্মার্টফোনের মধ্যে ক্যামেরার দিক থেকে সেরা কে, পারফরমেন্স কোনটা বেটার দিচ্ছে, এই সমস্ত আজকে দেখব। কোনটা আদপে তোমাদের জন্য বেটার ভ্যালু ফর মানি হবে। তবে হ্যাঁ, তোমরা আগে থেকে ভ্যালু ফর মানি বাটনটা প্রেস করে রাখো, ওই লাইক আর সাবস্ক্রাইব বাটনটা। লাইক করলে আর কিছু না, এই ভিডিওটা আরো কয়েকজন মানুষের কাছে বেশি পৌঁছে যাবে যাদের প্রয়োজন হবে। দেখো তোমরা তাদের হেল্প করতে চাও কিনা। চলো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি। দেখো, ডিজাইন নিয়ে কথা বলার আগে বক্স কন্টেন্টটা একটু বলে দিই। দুটো স্মার্টফোনেই বক্সের প্রত্যেকটা জিনিস রয়েছে, চার্জার, ডাটা কেবল, সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, আর নতুন করে কিছু দেওয়ার ছিল না। এমনকি ভিভো এবার একটা প্রিমিয়াম কেসও অফার করছে, সো নতুন করে কেস নেওয়ার দরকার নেই। আর দুটো স্মার্টফোনে প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি। যাই হোক, আমরা যদি প্রথমে ডিজাইনের কথা বলি, ওপো রেনো 14টা অনেকটা আইফোনের ফর্ম ফ্যাক্টর ধরে রেখেছে। মানে একটু স্কোয়ার মডিউলে এসছে, ফ্রেমটা একদম ফ্ল্যাট, হাতে ধরতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিন্তু ভিভো V60 যেটা, সেটা একটু কোয়াড কার্ভ, মানে এটাও হাতে ধরতে অসুবিধা হচ্ছে না। আলটিমেটলি দুটোই প্রিমিয়াম দেখতে লাগছে। তবে হ্যাঁ, এখানে ওপো রেনো 14 এখানে যে ফ্রেমটা রয়েছে সেটা মেটাল ফ্রেম রয়েছে, ফলে এটা একটু হলেও বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে। তবে এটা আবার ফ্ল্যাট ডিসপ্লে, এটা মাথায় রেখো। কিন্তু তোমরা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করো তাদের জন্য ভিভো V60 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হয়ে দাঁড়াচ্ছে। আর রেনো 14 থেকে ভিভো V60 সামান্য কিছুটা বড়, তবে হ্যাঁ রেনো 14 কিন্তু একটু বেশি হালকা। দুটো ফোনেই IP68, 69 রেটিং রয়েছে, সুতরাং ডিউরেবিলিটির দিক থেকে কোনো প্রবলেম নেই। এবার তোমরা বলো, ডিজাইনের দিক থেকে তোমরা কাকে বেশি প্রেফার করবে, রেনো 14 না ভিভো V60? এটা পার্সোনাল প্রেফারেন্স। যদিও রেনো 14 একটু বেশি প্রিমিয়াম লাগছে মেটাল ফ্রেমের জন্য। কিন্তু এবার আসবো আমরা মেন পার্ট, ক্যামেরা সেকশন। ভিভো V60 ক্যামেরা বেটার নাকি রেনো 14 এর ক্যামেরা বেটার? দেখো, দুটো ফোনের ক্যামেরা সেটআপটা মোটামুটি একই রকম। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রথমেই বলি, এখানে ভিভোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে জাইসেস সেন্সার। আর ভিভোর যে টেলিফটো সেন্সার সেটা বেটার কাজ করছে ওপো রেনো 14 থেকে। রেনো 14 অনেক সময় ব্লার এফেক্টে বেশ কিছুটা এজ টু এজ ডিসিশনে আমি প্রবলেম লক্ষ্য করেছি, যেটা ভিভো V60 একদম বেটারভাবে ম্যানেজ করতে পারছে। উপরন্তু শার্পনেস অফ ভিভো V60 একটু বেটার ছিল। কিন্তু নর্মাল লেন্সে যখন আমরা ছবি তুলছি তখন দুটো ফোনই কিন্তু ওভারঅল বেশ ছবি তুলছে। আর এখানে ওপো রেনো 14 এর অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে তোমরা 3.5x টেলিফটো সেন্সার ইউজ করে ছবি তুলতে পারবে। তখন আবার ওপো রেনো 14 অনেক বেটার ছবি তুলছে। সো ওভারঅল যদি তোমরা পোর্ট্রেট সেন্সারে বেশি ছবি তোলো, তাহলে ভিভো V60 স্লাইটলি বেটার। ওপো রেনো 14 খুব একটা যে পিছিয়ে আছে এমন নয়। আলটিমেটলি দুটো ফোনের ক্যামেরাই কিন্তু একদম জোস, তোমাদের হতাশ করবে না। কিন্তু হ্যাঁ, যদি ভিডিওগ্রাফির কথা বলো তাহলে ওপো রেনো 14 কিন্তু এগিয়ে থাকছে। ওপো রেনো 14 4K 60 FPS এর সাপোর্ট রয়েছে, HDR ভিডিও শ্যুট করতে পারবে। কিন্তু ভিভো V60 তে 4K 30 FPS এর সাপোর্ট রয়েছে। সো ওভারঅল তোমরা যদি ভিডিও ক্যামেরা বেশি প্রায়োরিটি দাও তাহলে ওপো রেনো 14 কিন্তু এগিয়ে থাকছে। আমি দুটো ফোনেরই ইন্ডিভিজুয়াল রিভিউ বানিয়েছি, তোমরা আই বাটন থেকে একবার দেখে নিও, তাহলে দুটো ফোনের ক্যামেরায় কি কি ফিচার আছে, UI সমস্তটা জানতে পারবে। আর আমি দুটো ফোন দিয়ে বেশ কিছু লাইটিং কন্ডিশনে ছবি তুলেছি। এবার তোমরা দেখে বলো কোনটার ক্যামেরা বেটার লাগছে। পোর্ট্রেট সেন্সারে ভিভো বেটার কাজ করছে, আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে ওপো বেটার কাজ করছে, এতক্ষণে বুঝে গেছো। আর সেলফি ক্যামেরা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান। মোটামুটি কোনো লাইটিং কন্ডিশনে ভিভো V60 বেটার সেলফি তুলছে, এক্সপোজার ঠিকঠাক কন্ট্রোল করছে। আবার কোথাও হয়তো ওপো রেনো 14 বেশি শার্প সেলফি ক্যাপচার করছে। দুটোরই স্ক্রিন অপটিমাইজেশন যথেষ্ট ভালো। এবার তোমরা বুঝতেই পারবে যে আদপে তোমাদের ক্যামেরার জন্য কোন ফোনটা নেওয়া উচিত। শুধু ক্যামেরা আর ফোন দেখতে ভালো হলেই তো হবে না, আমাদের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চাই বস। আর তার জন্য প্রধান হচ্ছে ডিসপ্লে। ওপো রেনো 14টা একটু ছোট, 6.59 ইঞ্চির একটা ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এটা কিন্তু একদম ফ্ল্যাট ডিসপ্লে, কোনো রকম কার্ভ নেই। কিন্তু ভিভো V60 তে 6.77 ইঞ্চির একটা কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের যে পাঞ্চিনেস দুটোর ক্ষেত্রেই সমান, এমনকি কালার অ্যাডজাস্টমেন্টও দুটো ফোনের ক্ষেত্রেই ফ্ল্যাগশিপ লেভেলের। সো ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কোনো রকম প্রবলেম নেই। উপরন্তু দুটোতেই ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স মোটামুটি 10 আউট অফ 10 দুটো স্মার্টফোনকেই দিয়ে দেওয়া যায়।
কিন্তু এবার তোমাদের ঠিক করতে হবে তোমরা ফ্ল্যাট ডিসপ্লে বেশি প্রেফার করো নাকি কার্ভ ডিসপ্লে। এই ডিসিশনটা তুমি নিতে পারলে তাহলে তোমরাই নিজেরাই চুজ করে নিতে পারবে। পাশাপাশি দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, আর দুটো ডিসপ্লেই আমরা আউটডোরে ইউজ করে দেখেছি, কোথাও কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই। তবে হ্যাঁ, ওপো রেনো 14-এ কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে ডিসপ্লেতে, কিন্তু ভিভোতে অফিসিয়ালি কোনো প্রোটেকশন দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কনফার্মেশন নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। কিন্তু তাহলে এবার দুটো ফোনের মধ্যে একটু পারফরমেন্স নিয়ে যুদ্ধ হয়ে যাক। এখানে ওপো রেনো 14-এ মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট রয়েছে, কিন্তু এর অ্যাডভান্টেজ হচ্ছে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম রয়েছে। কিন্তু ভিভো V60-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট রয়েছে, কিন্তু এক্ষেত্রে UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আর এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে অ্যান্টুটু বেঞ্চমার্কে, প্রায় 13 লাখের আশেপাশে স্কোর দিচ্ছে ওপো রেনো 14, আর অন্যদিকে 1 মিলিয়নের একটু কম স্কোর দিচ্ছে ভিভো V60। কিন্তু হ্যাঁ, আলটিমেটলি দুটো ফোন দিয়েই আমরা যখন ডেলি অ্যাপ্লিকেশানগুলো চালাচ্ছি কোনো রকম অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান একদম দুটো স্মার্টফোনই স্মুথলি হ্যান্ডেল করে নিতে পারছে। তবে গেমিংয়ের ক্ষেত্রে আমরা BGMI টেস্ট করেছি, দুটো ফোনেই স্মুথ এক্সট্রিম সেটিংসে BGMI খেলা যাচ্ছে। তবে হ্যাঁ, গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আমার মনে হচ্ছে ওপো রেনো 14 একটু হলেও বেটার স্টেবিলিটি প্রোভাইড করছে, মানে FPS কম ড্রপ করছে। সুতরাং তোমরা যারা ক্যামেরার পাশাপাশি একদম স্টেবল পারফরমেন্স চাইছো, রেনো 14 বেটার। কিন্তু বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স পাশাপাশি বেস্ট AI ফিচার চাইলে ভিভো V60। হ্যাঁ, AI ফিচারের কথাই যখন চলেই এলাম বলে দিই, এখানে ওপো রেনো 14-এ কিন্তু কালার OS 15-এর কাস্টমাইজেশন রয়েছে, আর ফান টাচ OS-এর কাস্টমাইজেশন রয়েছে। ভিভোতে AI ফিচার ভরে ভরে দেওয়া হয়েছে। আমি যখন ভিভো V60 ফুল রিভিউ করেছি অলরেডি সেগুলো আমি ডেসক্রাইব করেছি। কিন্তু হ্যাঁ, রেনো 14-এও AI ফিচার কম নেই, এখানেও প্রত্যেকটা প্রয়োজনীয় AI ফিচার রয়েছে। তবে কিছু ক্ষেত্রে AI ফিচারে ভিভো V60 এগিয়ে। দুটোতেই প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, আনইনস্টল করে নিতে পারবে। আর ওপোতে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না থাকলেও শোনা যাচ্ছে যে এখানে 5টা অপারেটিং সিস্টেম আপডেট, 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। ভিভো V60-তে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। সুতরাং আপডেটের ব্যাপারেও কোনো রকম ঝামেলা নেই। কিন্তু আরেকটা জায়গায় ভিভো এগিয়ে থাকছে, 6500 mAh ব্যাটারি এই পাতলা স্মার্টফোনটাতে গুঁজে দিয়েছে, আর এক্ষেত্রে 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। আর ওপোতে 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি 500 mAh ব্যাটারি নিয়ে আকাশ পাতাল কিছু হবে না, 10 মিনিটের এদিক ওদিক। সো ওভারঅল দুটো স্মার্টফোন দিয়ে 7.5 থেকে 8 ঘন্টা তোমরা স্ক্রিন অন টাইম পেয়ে যাবে। আমি দুটোই কিন্তু পার্সোনালি ইউজ করে তোমাদের সাথে ফিডব্যাক শেয়ার করছি। এছাড়াও ওপোতে 8টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ভিভোতে 11টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.4। কানেক্টিভিটি নিয়ে কোনো রকম ইস্যু নেই। অলরেডি আমরা এখানে দুটো ফোনেই জিও আর এয়ারটেলের 5G ইউজ করে দেখেছি, 5G++ ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। সো এই হচ্ছে আমাদের ওপো রেনো 14 আর ভিভো V60। প্রথমে একটা সহজ করে কথা বলে দিই, তোমরা যারা বেটার ভিডিওগ্রাফি চাইছো তার সঙ্গে সঙ্গে একদম বেটার একটা পারফরমেন্স চাইছো, ওপো রেনো 14 তাদের জন্য বেটার। একটু পারফরমেন্সে কম্প্রোমাইজ করতে পারলে বেটার পোর্ট্রেট ইমেজ, তার সঙ্গে সঙ্গে AI সিজন ফটোগ্রাফি বা ইউনিক কিছু ক্যামেরাই চাইলে এক্ষেত্রে ভিভো V60 অনেকটাই বেটার। আর ভিভো V60-তে NFC সাপোর্ট রয়েছে, রেনো 14-এ কিন্তু NFC সাপোর্ট নেই। কিন্তু পার্সোনালি NFC আমার খুব একটা কাজেও লাগে না। এবার তোমরা ঠিক করে বলো তো ভেবে চিনতে যে তোমরা হলে কোনটাকে চুজ করো, রেনো 14 না ভিভো V60। তোমরা তোমাদের প্রায়োরিটিগুলোকে ঠিকঠাক বুঝতে পারলে তাহলে নিজেরাই এই দুটো ফোনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবে। তবে হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করার সিদ্ধান্তটা তোমরা এখনই নিয়ে নাও, যাতে এই ধরনের ইন্টারেস্টিং কম্প্যারিজন ভিডিও আর নেক্সট টাইম মিস না হয়ে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। দেখা হবে আগামী পর্বে।